নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য হিলিং ওয়ার্ল্ড ট্যারোতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম তার পরেই আমার ইচ্ছে ছিল, আমি 10 তারিখে লাস্ট ভিডিও দিয়েছিলাম, তারপরেই আমার ইচ্ছে ছিল যে আমি 11/11 ম্যাজিক পোর্টাল এটা নিয়ে ভিডিওটা করব, কিন্তু যাই হোক একটু কিছু বাধা, নিজের একটু শরীর খারাপ, মানে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার শরীর একটু ডাউন যাচ্ছে, তো আমি আর করে উঠতে পারিনি ভিডিওটা। যাই হোক, ওই সব কিছুরই একটা টাইমিং থাকে, ডিভাইন টাইমিং, তো আমি টাইমিংয়ে ভীষণ বিশ্বাসও করি, তো হয়তো সেই কারণেই সময় আসেনি বলেই আমি ভিডিওটা করতে পারিনি। আমার গলাটা আশা করি এখনও অনেকে বুঝতে পারছেন ভয়েস শুনে, আমার গলাটা এখনও একটু একটু বসা, মানে সব সময় যে আমি খুব কথা বলতে পারছি ঠিক তাও নয়, তো যার জন্য আমি একটু কথা বলাটাও অ্যাভয়েড করছিলাম এই কটা দিন। যাই হোক, আজকে ভিডিও যেটা আসবে, মানে যেটা করব সেটা হচ্ছে 11/11 ম্যাজিক পোর্টাল নিয়ে। 11/11 ম্যাজিক পোর্টালে সবার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এটা না অনেকেই বুঝতে পারেন না, কিন্তু আমি এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আমি মানে সমস্ত যারা আমার সমস্ত বন্ধুরা যারা এই ভিডিও দেখছেন বা ভবিষ্যতে আপনারা দেখবেন এই ভিডিওটা আমার চ্যানেলে, তাদেরকে আমি বলে রাখি যে ম্যাক্সিমাম জানেন তো ট্রান্সফরমেশন আরম্ভ হয় এই 11/11 পোর্টাল থেকে। তো যারা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ে আসেন, যাদের স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হয়, ম্যাক্সিমাম স্টার্ট হয় এই 11/11 পোর্টাল থেকে। হ্যাঁ, এটা হয়তো আপনারা ঠিক সেই মুহূর্তেই বুঝতে পারেন না, সেটা হয়তো কতদিন পর গিয়ে আপনারা বুঝতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম জার্নি আরম্ভ হয় এই 11/11 পোর্টাল থেকে। তো আপনাদের মধ্যে থেকে অনেকেরও স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, জার্নি চালু হয়ে গেছে, হয়তো এই মুহূর্তে আপনারা ফ্লোতে আসেননি বলে বুঝতে পারেননি। ওভারঅল যদি বলেন, আমার 11/11 পোর্টাল খুব প্রিয়, কারণ এটা ইউনিয়নেরও পোর্টাল, প্রচুর টুইন ফ্লেমসদের ইউনিয়ন এই 11/11 পোর্টালে গ্রাউন্ডেড হয়েছে। হ্যাঁ, প্রচুর জন ব্যালেন্স ফিল করেছেন, প্রচুর জন পরের ধাপে এগিয়ে গেছেন। তো সবাইকে আমার মানে একদম হৃদয় থেকে ভালোবাসা রইল, আপনারা এভাবেই এগিয়ে চলুন, আপনাদের প্রতিটা জার্নিতে, প্রতিটা ধাপে আমি সাহায্য করব যতটুকু আমি পারি আমার তরফ দিয়ে। আপনারা ইনার ওয়ার্ক করতে থাকুন, ব্যাস এইটুকুই বলার। আচ্ছা, আজকে যেটা রিডিং হবে সেটা রিডিং হবে হচ্ছে যে এই 11/11 পোর্টাল আমাদেরকে কি দিল, মানে কি দিয়ে গেল, এবং আমরা আগামীতে কি পেতে চলেছি। তো ওভারঅল একটা মেসেজ নেব এই 11/11 পোর্টাল সম্বন্ধে, সমস্ত দিক দিয়ে রিডিংয়ে যা আসবে সেটা লাভ ভাইব্রেশন বেশি আসুক কি কেরিয়ারের ভাইব্রেশন বেশি আসুক, যে মেসেজই আসুক না কেন, হ্যাঁ, সেটাই আমরা আজকে দেখব। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল দুটো পাইল আছে, ফার্স্ট পাইল অ্যান্ড সেকেন্ড পাইল। ওকে, আচ্ছা, আপনারা এটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ডেক হিসেবেও চুজ করতে পারেন অবশ্যই। আর এটা হচ্ছে, এটা আমি প্রথম পাইলের জন্য রেখেছি, এটা একটা ছোট্ট ঝিনুক, একদম ছোট্ট, দেখা যাচ্ছে নিশ্চয়ই, আশা করি খুব সুন্দর, খুব কিউট লাগে। আমি না এরকম বেশ কয়েকটা ঝিনুক মানে ঘুরতে গিয়ে ওখান থেকে নিয়ে এসছিলাম, অ্যাকচুয়ালি এটা মলদ্বীপস থেকে আনা, আমি গেছিলাম ঘুরতে, তখন সেখান থেকে আমার এত ভালো লাগছিল, আর গোটা সেই হয় না মানে বীজ জুড়ে পড়েছিল, এত ভালো লাগছিল, আমি যে কটা তুলতে পেরেছি, আর ম্যাক্সিমামই তো মানে পায়ের চাপে ভেঙে যায়, তো এত ভালো লেগেছিল, এরকম বেশ কয়েকটা আমি তুলেছিলাম। তো তার মধ্যে থেকে এই পুচকিটা আমার খুব প্রিয়, খুব প্রিয় এই পুচকি ঝিনুকটা। তো এটা প্রথম পাইলে আছে, আপনারা ডেক হিসেবেও চুজ করতে পারেন, এটা পাইল 1। আর সেকেন্ড পাইলে আছে এই পেবেলটা। ওকে, এটা আমি অ্যাকচুয়ালি আমার ঘরে সাজানোর জন্য আমি বেশ কিছু কিনেছিলাম এরকম অনলাইন থেকেই, তো এটাও তার মধ্যে একটা, এটা পাইল 2।
ওকে, কালারটা খুব অন্যরকম। পাইল 1 পাইল 2 আপনারা ডেক হিসেবেও চুজ করতে পারেন, এভাবেও চুজ করতে পারেন। ওকে, আর সাথে আমি বললাম যে এমনি তো আমি মেসেজেস নেবই, সাথে দেখব এই কার্ডটি দিয়ে দেখব যে লাভ মেসেজ কি আছে, গাইডেন্স কি আছে। ওকে, চলুন দেখা হচ্ছে রিডিংয়ে, আপনারা ডেক চুজ করে নিন। টাটা। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এই ডেকটি চুজ করেছেন, পাইল 1-এর জন্য কি মেসেজ আছে 1111 ম্যাজিক পোর্টালের তরফ থেকে দেখে নেব। পাইল 1-এর জন্য পাইল 1 কি পেলেন, কি পাইল 1-এর কাছ থেকে চলে গেল, কোন নেগেটিভিটি সরে গেল, আগামীতে কি আসতে চলেছে, সবটাই দেখব। যা মেসেজ আসবে, যা চ্যানেলিং হবে, সবটাই চ্যানেল করব। সাথে থাকবেন। এনার্জি যেটাই আসুক অবশ্যই ক্লেম করবেন। আপনাদের গাইডেন্সের জন্য আমি সবসময় পাশে আছি। আর আপনারা আমাকে নতুন টপিক সাজেস্ট করবেন, যেটা আপনাদের ইচ্ছে হয় যে এই বিষয়ে আপনারা রিডিং চান, আমাকে অবশ্যই বলবেন। আমি তো চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত রকম সাবজেক্ট যাতে কভার করা যায়, আমি চেষ্টা করি। চ্যানেলটি নতুন আমার, তো আপনারাও একটু পাশে থাকবেন, সাজেস্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে চ্যানেলটা রিচও পাবে, প্লাস আমি আপনাদের ব্লেসিংসও পাবো। পাইল 1-এর জন্য কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল স্পিরিটস অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। পাইল 1-এর জন্য মেসেজ। Okay, bottom of the deck, Page of Swords. আচ্ছা, পাইল 1, আমি এখনো মাঝে মাঝে নাক টানছি। পাইল 1 এই মুহূর্তে না, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনারা খুব পালিয়ে বেড়াচ্ছেন, পাইল 1, এবং আপনাদের একটা কোনো মানে ডিপ লেভেল ট্রান্সফরমেশন তো আপনাদের চলছেই, সেটা অবশ্যই, কিন্তু আপনাদের ডিপ একটা খুব কোর লেভেলে না একটা পেইন আছে ভীষণ, সেটা খুব ডিপ লেভেলে একটা পেইন আছে। খুব বোর হয়ে গেছেন পাইল 1, লড়তে ক্লান্ত পাইল 1, এরকম একটা এনার্জি খুব আসছে, মানে একদম সে ক্লান্ত হয়ে না থকে বসে গেছেন। নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি। পাইল 1-এর একটা বড় ট্রান্সফরমেশন চলছে, খুবই বড়। পাইল 1 ঘুরতে যেতে ভালোবাসেন না, আর ঘুরতে যেতে ভালোবাসেন, তার থেকেও বড় কথা হচ্ছে আমার কেন জানি না মনে হয় পাইল 1 একটু মানে একটু পালিয়ে বাঁচতে চান আপনারা,
একটু পালিয়ে বাঁচতে চান। মানে যখনই দেখছেন যে কোনো কিছুতে একটা গন্ডগোল হচ্ছে, ঠিক সেই মুহূর্তটাতেই আপনার মনে আমি কোথাও ঘুরতে চলে যাই, মানে সিচুয়েশন থেকে বেসিক্যালি আপনারা পালাতে চান, আপনারা সিচুয়েশন থেকে পালিয়ে যেতে চান। আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে জানেন, আপনাদের ক্ষেত্রে এটাই হচ্ছে যে আপনাদের চেতনা জাগ্রত হচ্ছে। চেতনা জাগ্রত হচ্ছে, আপনাকে ডিভাইনের সঙ্গে কানেক্টেড করানোর চেষ্টা করা হচ্ছে, ডিভাইনও চেষ্টা করছে যাতে আপনি কানেক্টেড হয়ে যান, কিন্তু আপনি না কোথাও মানে সেই কানেকশনটা এখনো পর্যন্ত নিতে পারছেন না ডিভাইনের কাছ থেকে। সেই কানেকশনটা আপনি কিছুতেই নিতে পারছেন না, আর সেটার জন্যই হয়তো আপনি ভাবছেন যে এটা আমার মধ্যে কি হচ্ছে রে বাবা, হ্যাঁ, যার জন্য আপনি সেটার থেকে বারবার পালিয়ে যেতে চাইছেন যে কেন এই ট্রান্সফরমেশন আসছে। মানে এটা হয়, হ্যাঁ, এটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং যখন হয় তখন আপনি তো বুঝতে পারছেন না যে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, সেটা আপনি ফ্লোতে আসার পর কটা দিন পর আপনি বুঝতে পারবেন। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমিও বুঝতে পারিনি যে আমি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ে চলে আসছি, কিন্তু আসার বেশ কিছু মাস পর আমি বুঝতে পেরেছিলাম। তো আমার মনে হচ্ছে আপনারাও একদম বিগিনিং স্টেজে আছেন। তো বিগিনিং স্টেজে এই প্রবলেমটা হয়, আপনি বুঝতেও পারছেন না, যার জন্য আপনাকে ক্রমাগত একটা দুঃখ গ্রাস করে বসছে, কিন্তু আপনার দিকে যে সুযোগটা এগিয়ে দেওয়া হচ্ছে সেই সুযোগটার দিকে আপনি না তাকিয়ে আপনি না নিজের মাথার মধ্যে প্রচণ্ড স্ট্রেস দিয়ে ফেলছেন। ব্রেনকে এত ভাবাচ্ছেন যে কি হচ্ছে রে বাবা, এটা আমার সঙ্গে কি হচ্ছে। আপনাদের মধ্যে চেঞ্জটা আপনারা নিতে পারছেন না, একটু অসুবিধা হচ্ছে চেঞ্জ নিতে। এই পাইলটাতে মোস্টলি তারাই রয়েছেন যাদের একদম রিসেন্ট অ্যাওয়েকনিং আরম্ভ হয়েছে, একদম রিসেন্টলি, এবং আপনাদের খুব হাই লেভেলে আপনাদের অ্যাওয়েকনিং আরম্ভ হয়েছে। ক্রাউন চক্রা কিন্তু আপনাদের ওপেন হচ্ছে। ক্রাউন চক্রা আপনাদের ওপেন হচ্ছে, আপনারা ক্রাউন চক্রার ওপরে কাজ করতে শিখুন, এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনাদের ক্রাউন চক্রা ওপেন হচ্ছে, থার্ড আই চক্রা ওপেন হচ্ছে। আপনাদের মধ্যে থেকে অনেকে আছেন যারা ভীষণ পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে মাথার যন্ত্রণা বা ওই একটা হয় না মানে মাইগ্রেন পেন, মাথাটা ভারী লাগা, এবং চোখ দিয়ে অকারণে একটা জল পড়া, অকারণে জল পড়া, এগুলো আপনারা ফেস করবেন ফেস আগামী বেশ কয়েকটি মাস আপনারা ফেস করবেন। আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে বন্ধুরা। একটু তো হবেই, জার্নির শুরুতে তো হবেই। আমার একটা গল্প অনেকক্ষণ ধরে মনে আসছে, আমি এটা একটু বলি, না বললে আমারও একটা অস্বস্তি হচ্ছে। আপনারা একটা সিরিজ এসেছিল ইউটিউবে, আমি জানি না অনেকে দেখেছেন কিনা, মিথিলা পালকারি, তো টাইটেলটা আমি মনে করতে পারছি না, যাই হোক মিথিলা মেয়েটিকে খুব সুন্দর দেখতে, দেখবেন কার্লি হেয়ার। তো ওই মেয়েটির একটা ওয়েব সিরিজের নামটা আমার কিছুতেই মনে পড়ছে না, ভীষণ সুন্দর একটি দেরাদুনের মেয়ে কি করে মুম্বাইতে এসে তার ফ্যাশন ব্র্যান্ডকে মানে দাঁড় করায়। আমি নামটা আমার কিছুতেই মনে আনতে পারছি না আমি নামটা, যাক আমি মনে পড়লে বলছি। তো সেই মেয়েটি সেখানে দেখানো হয়, সে যখন এখানে চলে আসে মুম্বাইতে আসার পরে তার যে বস, সেই বসের মানে অবভিয়াসলি মুম্বাইতে থাকে তো তার প্রচুর পয়সা, তো সেই বসের একটি বোন ছিল। তো সেই যে মেয়েটি, মানে এখানে মিথিলার নাম ছিল মীরা, এবং ওই মেয়েটির নামটা আমার মনে পড়ছে না, যাই হোক। তো ওই মেয়েটির যে ক্যারেক্টারটা ছিল, ঠিক সেই রকম একটা ক্যারেক্টারের ভাইবস এখানে প্রচণ্ড আছে, ভীষণ মানে কিছু একটা হলেই না মেয়েটি দেখা যেত মেয়েটি পালিয়ে বেড়ায়, সব সিচুয়েশন থেকে পালিয়ে বেড়ায়। যেই মুহূর্তে ওর লাইফে কোনো ট্রান্সফরমেশন আসছে, যেই মুহূর্তে ওকে একটা কোনো গুরুতর কাজ দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট কাজ দেওয়া হচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। একদম সেম ভাইবস,
আমি জানি না কেন আমার এখানে এটা মানে মাথাতে এলো, একদম সেম টু সেম ভাইবস। এবং মেয়েটি নিজের দুঃখে নিজেই মানে বারংবার ডুবে যায়, বারংবার নিজের দুঃখে ডুবে যায়, নিজের লাইফকে সে কিছুতে সেট করতে পারে না। তো পাইল ওয়ানের মধ্যে না ঠিক এইরকম একটা ব্যাপার আছে। পাইল ওয়ান কিন্তু একাধারে মেয়েটির ব্যাপারটা হচ্ছে সেই আমি কিন্তু আবার এটাও বলবো না, ওইখানে কিন্তু এটাও দেখানো হয়েছিল যে একটু সেই হয় না যে আমরা একটা বলি না যে বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে, তো এটাও ওখানে দেখানো হয়েছিল। কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই যে আপনারা বড় লোকের বিগড়ে যাওয়া। আপনাদের ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেদেরকে একটা জায়গাতে আনতে পারছেন না। মানে ধরুন আজকে আমি একটা সার্কেল আঁকবো, তাই তো আমরা ছোটোবেলায় কীভাবে সার্কেল আঁকতাম, আমরা ছোটোবেলায় শিখেছি জ্যামিতি বক্সে যেটা থাকতো ওই সার্কেল আঁকার জন্য, তো আমরা এরকম পুট করতাম, পুট করে দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে দিতাম চারপাশটা, কি তাই তো? এবার সেখানেও কিন্তু আমাদের অনেক সময় তো এদিক ওদিক হয়ে যেত, হ্যাঁ, বৃত্তটা যখন আমরা আঁকতে যেতাম বৃত্তটা দুদিকে মিলতো না, এরকম অনেক কিছু হতো। তো আপনাদের ক্ষেত্রেও সেই প্রবলেমটা হচ্ছে, আপনাদের বৃত্ত মিলছে না, এবং আপনারা এই যে সেন্টারটা করতে হবে, এই সেন্টারটা আপনারা করে উঠতে পারছেন না। বাট পারবেন। দেখুন কোনো কিছু তো একদিনে হয় না, কোনো কিছু একদিনে হয় না, আপনাকে সময় দিতে হবে, প্রতিটা জিনিসে আপনাকে সময় দিতে হবে। আমি আপনাদের জন্য না আরেকটু কার্ডস নেব আমি পাইল ওয়ানের জন্য। কোনো কিছু একদিনে হয় না বন্ধুরা, এত ভেঙে পড়লে তো চলবে না, এত ভেঙে পড়লে চলবে না, নিজের ভেতরে শক্তি রাখতে হবে। আমি জানি ট্রান্সফরমেশন ভীষণ কষ্টের, বিশেষ করে অ্যাওয়েকনিং ফেজটা তো খুবই কষ্টের। তারপরে তো আমি বাকি জার্নিটা ছেড়েই দিলাম, যারা জার্নিতে এন্টার করলেন তাদের আমি ছেড়েই দিলাম, কিন্তু একটু সময় দিতে হবে, হ্যাঁ, একটু নিজেকে সময় দিতে হবে। আপনাদের জন্য 55 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এবং আপনাদের জন্যে আমার মনে হচ্ছে আগামী, বাবা এই কার্ডটা ছিটকে এলো, ওকে, আরেকটা কার্ড নেব। ওকে আমি আর কার্ড নিচ্ছি না, বিকজ মেসেজেস খুব ক্লিয়ার মেসেজ পাইল ওয়ানের জন্য। সেটা হচ্ছে আপনারা একটা নতুন কিছুতে এন্টার করতে চলেছেন। প্রথমত নতুন শুরু হচ্ছে, নতুন কিছুতে এন্টার করতে চলেছেন। আর একটা জিনিস মাথাতে রাখবেন, যে বীজটা আপনি এখন বপন করবেন, সেটা আপনাকে ভবিষ্যতে ভীষণ ভালো ফলাফল দেবে। আপনি যদি এই চেঞ্জ থেকে পালাতে চান, ধরুন আপনি আজকে এই চেঞ্জটা আপনার ভেতরে যেটা আসছে আপনি সেটাকে নিতে চাইছেন না, এই চেঞ্জটাকে, তো আপনি যদি চেঞ্জ না নিতে চান কি হবে, আপনি পালিয়ে তো বেড়াবেন, কিন্তু আবার আপনাকে ট্রিগার দেওয়া হবে। তো ইটস বেটার যে আপনি এখন থেকেই সেই চেঞ্জের জন্য রেডি হয়ে যান। আপনার লাইফে একটা ভীষণ বড় চেঞ্জ এসে গেছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আগামী দিনে আপনাদের কর্মক্ষেত্রেও কোনো পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অনেক দূরে কোথাও যেতে পারেন কর্মক্ষেত্রের জন্য, এগুলো হবে আপনাদের জন্য। ডিসেম্বর মাস তো ইম্পর্টেন্টই, ফেব্রুয়ারি মাসটাও খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মার্চ ভীষণ ইম্পর্টেন্ট হবে, মানে মোটামুটি ওই ফেব্রুয়ারি মার্চের যে মাসটা, এই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট হবে। আর একটা জিনিস একটু মাথাতে রাখবেন, যে বীজটা আপনি এই মুহূর্তে বপন করবেন, ঠিক আছে, সেটাই কিন্তু মহিরুহ হবে, ওকে। আপনাদের জন্য মেসেজেস ভীষণ ক্লিয়ার। আমি একটু দেখব লাভ মেসেজেস কি আছে আপনাদের জন্য, একটু দেখে নেব লাভ মেসেজেস কি আছে। এটা একটা খুব সুন্দর পকেট ডেক, আমার প্রচণ্ড প্রিয়। দেখুন এত সুন্দর এই ডেকটা, লাভ ডেকটা, কার্ডসগুলো দেখুন লাভ সাইনে, এত কিউট, এত সুন্দর, এটা
আমার খুব ভাল লাগে এই ডেকটা। পকেট ডেক আমার শাফেল করতে একটু সমস্যা হয়ে যায়, হ্যাঁ, কারণ যেহেতু প্রচণ্ড পাতলা কার্ডগুলো একটু সমস্যা হয়ে যায়, তাও আমি কষ্ট করে শাফেল করি। আমি মেসেজটা নিয়েই রাখতে পারতাম, কিন্তু আমি মোস্টলি চেষ্টা করি আপনাদের সামনেই কার্ড শাফেল করে মেসেজ নেওয়ার। ওকে, দেখি কি মেসেজ আছে আপনাদের জন্য। দেখুন, আমি আর কি বলবো, কার্ডস তো বলেই দিচ্ছে। নিউ বিগিনিং আর নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডস, এমব্রেস ইট অ্যান্ড লিভ ইউর ড্রিমস প্যাশনেটলি। আপনাকে বিগিনিং নিতে হবে বন্ধু, আপনাকে আপনার এই মুহূর্তে ট্রান্সফরমেশন নিতে হবে। ওকে, আরেকটি কার্ড নেব, আরেকটি। আমরা পালিয়ে কোথাও বাঁচতে পারি না, কোনো সিচুয়েশন থেকেই পালাবেন না। সিচুয়েশন থেকে পালিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই সিচুয়েশন থেকে পালিয়ে। আপনাকে মোকাবিলা করতেই হবে, এবং আপনি যেই মুহূর্তে আপনি মোকাবিলা করতে শুরু করবেন না, যেই মুহূর্তে আপনি এটা ক্লেম করবেন, আপনি দেখবেন ঠিক সেই মুহূর্তেই ইউনিভার্সও আপনার পাশে। ওকে, আমি একটু কার্ডসটা রেখে মেসেজেসটা দেখে নিই। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ নিউ বিগিনিং। এই কার্ডসটাও ভীষণ সুন্দর। Emotions are a natural and necessary part of life, but they can also distort your perceptions and cloud your vision. In order to see things clearly, you must let go of resentment. Close your eyes and tell yourself that you deserve to feel joyful. You can allow joy into your life regardless of the circumstances you currently find yourself in. দেখুন, আপনাকে কি বলতে চাওয়া হচ্ছে যে আমাদের ওই যে একটা গান আছে, আমি আবারও লিরিক্স মনে করতে পারছি না, লিরিক্সে আমি একটু কমজোরি, আছে দুঃখ, আছে মৃত্যু, যাই হোক গানটা আশা করি আপনারা বুঝে যাবেন। তো আমাদের জীবনের সব কিছুই একটা একটা মানে পার্ট, মানে লাইফে না দুঃখ বা কষ্ট এগুলোকে না আপনি একটা ন্যাচারাল প্রসেস হিসেবে নেবেন। আপনার গোটা লাইফটাতে তো আপনি হাসতেই থাকবেন এমনটা তো নাও হতে পারে, তাই না? এমনটা তো নাও হতে পারে। সবাই কি সবসময় এতটা ব্লেসড হয়? এটা তো নাও হতে পারে। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে দুঃখ কষ্ট জীবনের একটা পার্ট, কিন্তু সেইগুলোর জন্য আপনি আপনার এনার্জিকে এতটাই ডিস্টর্ট করে ফেলবেন, আপনার লক্ষ্যকে আপনি স্থির রাখতে পারবেন না, হ্যাঁ, এরকম যেন না হয়। আপনি জিনিসটাকে চোখের সামনে দেখুন, ফিল করুন, আগে এগিয়ে চলুন, আপনাকে এটাই বলা হচ্ছে। আপনার নিজের মানে কি বলবো, মানে আপনার যে হায়ার সেলফ, ঠিক আছে, তার কাছে আপনি নিজেকে সারেন্ডার করতে শিখুন এবং আনন্দে থাকতে শিখুন। আপনার জীবনে মানে দুঃখ ব্যাপার যে জিনিসটা সেটা তো আসবেই, দুঃখ সবার জীবনে আসবে, কিন্তু আপনি যদি দুঃখের সাথে সাথে আনন্দকেও ওয়েলকাম না করেন, মানে এখন কি হচ্ছে বলুন তো, আপনি শুধু দুঃখেই ডুবে যাচ্ছেন, তার ফলে কি হচ্ছে, আপনি সামনে যে আনন্দ আসছে বা যা কিছু সেগুলোকে আপনি মানে অ্যাকসেপ্টই করতে পারছেন না। এটাকে আপনাকে আপনার নিজের লাইফে অ্যালাউ করতে হবে। আপনার নিজের লাইফে আপনাকে সিম্পল মেসেজ আপনার জন্য, দুঃখ থাকবেই, তার মধ্যেও আপনাকে সুখ খুঁজতেই হবে। সেটাকে খুঁজুন। আমি বুঝতে পারছি আপনার একটা বড় ট্রান্সফরমেশন চলছে, আপনার প্রবলেম হচ্ছে, কিন্তু তাও ইনার ওয়ার্ক প্র্যাকটিস করুন। ক্রাউন চক্রা, থার্ড আই চক্রার ওপরে আপনাদের ভীষণ পরিমাণে কাজ চলছে। এটা ওপেন হচ্ছে, এখানে যত স্টাক এনার্জিস আছে সমস্ত কিছু রিলিজ হচ্ছে। তো কাজ করতে থাকুন। আর না, মাথা দিয়ে চিন্তা করছেন খুব ভালো, কিন্তু মাথা দিয়ে একটু লজিক্যালি চিন্তা করুন। আপনাকে কিন্তু বারবারই বলা হচ্ছে একটু লজিক্যালি ভাবতে। মাথা দিয়ে কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগটাই এত বেশি মানে কষ্টে ডুবে যাচ্ছেন, এটা যেন না হয়। মাথা দিয়ে যখন ভাবছেন, মাথা দিয়ে
মাথাকে যখন এতই কাজে লাগাচ্ছেন তখন সেটাকে ভালো দিক দিয়ে কাজে লাগান, শুধুই মাত্র কষ্ট পাওয়ার জন্যে নয়। এই এটা আমার হঠাৎ চ্যানেল হলো তাই আমি বললাম, এখানে অনেক মানুষ আছেন যারা রুলড বাই রাহু। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, যে জন্মছকে রাহুর প্রভাব যেমন পড়ে, তো আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে রাহু থাকা মানেই আপনাকে ভীষণ পরিমাণে চিন্তা করাবে। তো সেটা একটু আপনাদের ক্ষেত্রে একটু বেশি হয়ে যাচ্ছে। এটা স্টপ করার দুটো ব্যাপার, এক হচ্ছে মেডিটেশন করতে পারেন, ভীষণ ভালো। আরেকটা হচ্ছে রূপো পড়ুন। রূপো পড়ুন, রূপো আপনাদেরকে খুব শান্তি এনে দেবে। চেষ্টা করবেন রূপো কানে গলায় পরার। এটা চেষ্টা করুন কানে গলায় পরার। ওকে, রূপোর যে কোনো কিছু, ছোট হার, ছোট লকেট, কানে ছোট্ট রূপোর দুল, এগুলো পড়ুন। ওকে, পাইল 1 ভালো থাকুন, দেখা হবে, নিজের এনার্জিকে ক্লেম করুন। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। হ্যালো পাইল 2, যারা এই ডেকটি চুজ করেছিলেন আপনাদের জন্য দেখে নেব কি মেসেজ আছে। পাইল 1-এর এনার্জিটা ভীষণ হেভি ছিল, ভীষণ হেভি। আমার মানে পাইল 1 আমার মনে হয় খুব কান্নাকাটিও করছেন, খুব খুব হেভি। পাইল 2 এর জন্য একটু দেখি কেমন আছে এনার্জি। পাইল 2 কেমন এনার্জি নিয়ে আছেন একটু দেখি। আপনাদের জন্য আমি ট্র্যাডিশনাল ট্যারো ডেকই ইউজ করছি আপনাদের এনার্জি চেক করার জন্য। পাইল 2, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস। পাইল 2, পাইল 2 কে একটু অশান্ত। পাইল 2 ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজেস আছে পাইল 2 এর জন্য একটু দেখে নিই। আচ্ছা, ওকে, পাইল 2 এর জন্য আপনাদের মানে এটা কার্ডসগুলো উল্টো আসেনি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যখন শাফেল করেছিলাম তো আমি এরকম উল্টো দিক দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম, যার জন্য ওকে আমি কার্ডসগুলো সোজা করে নিচ্ছি। যদি উল্টো আসতো আমি নিতাম না, আমি উল্টো কার্ডস নিই না। বাট আপনাদের ক্ষেত্রে কি হয়েছে, আমি যখন স্প্রেড করেছি আমি পুরোটাই এরকম উল্টোভাবে স্প্রেড করে দিয়েছি, তার জন্য। ওকে, পাইল 2, পাইল 2 পাইল 1 এর থেকে এগিয়ে। পাইল 2 পাইল 1 এর থেকে এগিয়ে, একদম স্পষ্ট ক্লিয়ার মেসেজ। পাইল 2 নিজের অনেক দিনের পুরনো ব্যথাকে রিলিজ করেছেন, অনেক পুরনো কষ্ট, অনেক কিছু পাইল 2 রিলিজ করে দিয়েছেন। আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, আসলে আমার গলাটাতে এত সমস্যা হচ্ছে, বেশিক্ষণ কথা বললেই এটা হচ্ছে আমার সমস্যাটা। খুব পুরনো ব্যথাকে আপনারা রিলিজ করেছেন, আমার খুব ভালো লাগছে জানেন তো। মানে হ্যাঁ, আমার একটা কষ্টও ফিল হচ্ছে, এটা প্রচুর পুরনো কোনো ব্যথা, অনেক ছোটবেলাকার ব্যথা, কিন্তু সেটাকে আপনারা রিলিজ করেছেন, আমার এটাও খুব ভালো লাগছে। পাইল 2 না এখন একটা মানে হয় না যে একটা ভীষণ মাদারলি কাম নেচারে চলে এসছেন। আপনাদের ওপর অ্যাবান্ডেন্স ভরে ভরে আছে, ভরে ভরে আছে।
মাদার নেচার আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন যে আপনি সব কিছুকে কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবেন। জাগতিক যে কোনো কিছুকে কন্ট্রোলে আনার ক্ষমতা আপনাকে দেওয়া হচ্ছে। শুধু এখনো পর্যন্ত আপনার একটি জায়গাতে কাজ করা বাকি, অ্যান্ড দ্যাট ইজ ইউর ইমোশন। আপনার ইমোশনে এখনো একটু কাজ করা আপনার বাকি আছে। পাইল 2 কোনো আগামী দিনে, আগামী 2 মাসের মধ্যে কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন। আপনারা কিছু একটা বিষয়, আমার ম্যাক্সিমাম মনে হচ্ছে এটা আপনার লাভ লাইফের এখানে যারা ম্যারিড আছেন, যারা মানে এক্সট্রা ম্যারিটাল বা যাই হোক, যেটাই হোক না কেন, সেটাতে আপনারা একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন। এবং আপনাদের ডিসিশনের ওপরে নির্ভর করবে আপনার অপর প্রান্তের মানুষটি কি করবে বা আপনি কি করবেন। আপনার ডিসিশনের উপরে সেটা নির্ভর করবে। মানে সেখানে আপনি থাকতে চাইছেন কি ব্রেকআপ করে ফেলতে চাইছেন, কি করে ফেলতে চাইছেন। তো সেটা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনি ভীষণ ব্যালেন্সড, আপনি সব দিকে নজর দিতে চাইছেন, আপনি পুরনো ব্যথাকে রিলিজ করে ফেলছেন। মানে সোজা কথায় বলতে গেলে না, আপনি অনেকটা কাজ নিজের ওপর করে ফেলেছেন, প্রচুর ইনার ওয়ার্ক আপনি করে ফেলেছেন। কিন্তু এখনো এই যে একটা জায়গায়, এই একটা জায়গাতে আপনার কাজটা করাটা একটু বাকি আছে। দেখি আর কি মেসেজ আছে পাইল 2 এর জন্য, আর কি মেসেজ আছে একটু দেখে নিই। আর কি মেসেজ আছে পাইল 2 এর জন্য। আপনাদের মেসেজ কিন্তু ভীষণ লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনাদের মেসেজ ভীষণ লাউড অ্যান্ড ক্লিয়ার। আগামী 3 মাসে আপনারা নিজেকে আরও পরিণত করে তুলছেন। মানে বাই দি জানুয়ারি 2025 আপনারা অনেক পরিণত। দুর্দান্ত কাজ করেছেন পাইল 2, নিজের ওপরে দুর্দান্ত কাজ করেছেন। এই 1111 পোর্টাল আপনাদেরকে এত শক্তি দিয়ে গেল, ভীষণ শক্তি দিয়ে গেল আপনাদেরকে। বাহ, ওকে, আর একটি কার্ড নিতে ইচ্ছে করছে। বাহ, আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, হেরোফ্যান্ট। আচ্ছা, পাইল 2 প্রথমত এবার আপনারা আপনাদের জন্য যেটা এক্সট্রা মেসেজেস সেটা হচ্ছে যে আপনারা যে কাজটাই করবেন না কেন এবার থেকে আপনারা যে কাজটাই করবেন না কেন একদম বিবেচনা করে করবেন। আমার মনে হয় পাইল 2 এর না আগে এটা খুব প্রবলেম হতো, যে কোনো কাজে না নিজে আপনি সিদ্ধান্ত নিতে পারতেন না। সিদ্ধান্তহীনতায় ভুগতেন পাইল 2, ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগতেন। সেইটার থেকে আপনাকে বের করে দেওয়া হলো। এই ম্যাজিক পোর্টাল আপনাকে সেটার থেকে একদম সম্পূর্ণ রকমভাবে বের করে দিয়ে গেল। মানে কি বলুন তো, দেখুন প্রসেসিং তো একটা চলছিলই আপনাকে এটার থেকে বের করার। এবারে 1111 পোর্টাল কি করলো, আপনাকে পুরো এটার থেকে বের করে দিল, একদম পুরো এটার থেকে বের করে দিল। আপনি এবার থেকে যে কাজই করবেন না কেন, আপনার মনের মধ্যে মনে হয় এরকম একটা কোনো ব্যাপার ছিল, আপনি যখনই কোনো কাজ করতে যেতেন আপনার সবসময়তে মনে হতো কি জানি আমি এটা করব, আমাকে আশেপাশের লোকজন কি বলবে, এরকম একটা ব্যাপার আপনার ভেতরে না ভীষণ কাজ করতো, খুব কাজ করতো। কিন্তু এবার থেকে আর সেটা কাজ করবে না, সেটা মোটেই কাজ করবে না। আপনার একদম বেরিয়ে যাবেন এটার থেকে, আপনি একদম বেরিয়ে যাবেন। খুব ভালো, জানেন তো আমরা এই যত এই এদিক ওদিক ভেবে চলি না, তত আমাদের কাজে সমস্যা হয়। আপনার এই বাইরের লোকগুলিকে নিয়ে আপনার আর কোনো যাই আসবে না, আপনি রিল্যাক্সড, আপনি ফুললি রিল্যাক্সড হয়ে যাবেন। এই 1111 পোর্টাল আপনাকে রিল্যাক্সেশন দিয়ে গেল, রিল্যাক্সেশন। আমার খুব ভালো লাগছে পাইল 2
মানে এত এত ইনার ওয়ার্ক করেছেন, কতটা ইনার ওয়ার্ক করতে পারলে আজকে আপনারা এই জায়গাতে এসে পৌঁছতে পেরেছেন। আপনাদের হৃদয়, আপনাদের মন প্যারালালি চলছে, ধীর স্থির। এত দারুণ আপনারা ব্যালেন্স আনতে পারবেন না নিজের লাইফে। মানে আজ থেকে মানে এটা তো নভেম্বর চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইয়েস এপ্রিল, উইদিন এপ্রিল আপনারা দুর্দান্ত ব্যালেন্স পেয়ে যাবেন, দুর্দান্ত ব্যালেন্স পেয়ে যাবেন নিজের লাইফে। শুধু ট্রান্সফরমেশনটা দেখবেন। পাইল 2 এনার্জি ক্লেম করুন, এনার্জি ক্লেম করুন। এনার্জিটা দুর্দান্ত এনার্জি আপনাদের জন্য। আপনারা দারুণ কাজ করেছেন, আপনাদের জন্য আমার কিছু বলারই নেই। শুধু ওই একটি জায়গাতে আপনারা কাজ করুন, সেটা হচ্ছে আপনার ইমোশনের ওপরে। আপনার ইমোশনের ওপরে একটু কাজ করুন। ওই জায়গাটিতে আপনাকে হয়তো একটা ইম্পর্টেন্ট কোনো ডিসিশন নিতে হতে পারে। যেটা নেবেন আপনি আগামীর কথা চিন্তা করেই নেবেন। একদম স্পষ্ট দেখা যাচ্ছে আপনি আগামীতে আপনার কিসে ভালো হয় আপনি সেটার উপরেই চিন্তা করে নেবেন। মানে এখানে এরকমও একটা ব্যাপার আছে, মানে ধরুন আপনি যদি আপনার লাভড ওয়ান্সের সাথে সেপারেশন চাইছেন, ঠিক আছে, মানে অনেক দিন ধরে হয়তো কোনো সমস্যা চলছে, বা যে সমস্যা চলুক না কেন সেটার আপনি এন্ডটাও যে করবেন না, আপনি খুব সুন্দর করে এন্ড করবেন সেটা। খুব সুন্দর করে এন্ড করবেন, এবং যেটা করবেন আপনি সেটা আপনার নিজের ভালোর কথা ভেবে, আগামীতে যাতে ভালো হয় সেই ভেবে আপনি করবেন। সেই ক্ষমতা আপনাকে প্রভু দিয়ে দিচ্ছেন, মাদার ইউনিভার্স দিয়ে দিচ্ছেন সেই ক্ষমতা আপনাকে। দুর্দান্ত পরিবর্তন আপনাদের মধ্যে, দুর্দান্ত পরিবর্তন। আমি একটু দেখবো আপনাদের জন্য লাভ মেসেজেস কি আছে। আপনাদের জন্য মেসেজ অ্যাকচুয়ালি যেটা এসছে সেটা মানে একদম সোজা কথায় বলতে গেলে লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ আপনাদের জন্য এসছে। ওকে, এই কার্ডটা নিজে থেকেই চলে এলো। খুব সুন্দর, খুব সুন্দর। পাইল 2 ঠিক যেভাবে ইনার ওয়ার্ক চালাচ্ছিলেন ঠিক সেভাবে ইনার ওয়ার্ক করতে থাকুন। আপনার তো নেক্সট ডাইমেনশনে অলরেডি আছেনই, বোঝাই যাচ্ছে। এই কার্ডটাও নিজের থেকেই চলে এলো। ওকে, I will take one more card. ব্যালেন্স, ব্যালেন্সের খেলা আসল হলো বন্ধু, জীবনে ব্যালেন্সের খেলা। আপনারা সেই ব্যালেন্সই আনতে চলেছেন লাইফে, দুর্দান্ত। ওকে, আচ্ছা আমি কার্ড নিয়ে নিচ্ছি একটা। ওকে, আচ্ছা আপনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে, খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে। এটা এই কারণেই এই মেসেজটা এলো, এই যে আমি বললাম না যে আপনাদের মানে লাভ রিলেশনশিপে হয়তো ইম্পর্টেন্ট কিছু ডিসিশন আপনাদেরকে নিতে হতে পারে। সো সেই জায়গায় দাঁড়িয়ে ডোন্ট মেক ডিসিশনস বেস্ট অন গিল্ট অর হোয়াট ইউ থিঙ্ক ইউ শুড ডু, ফর ইট ইজ অনলি ইন বিং ট্রু টু ইয়োর সেলফ দ্যাট ইউ ক্যান বি ট্রু টু আদার্স। ওকে, আচ্ছা ডিসিশন যখন নেবেন, ঠিক আছে, কোনো গিল্ট থেকে নেবেন না, কোনো রকম কোনো গিল্ট থেকে নেবেন না। মানে হয় না অনেক সময়তে যে আমরা বুঝতেও পারি না যে কখন আমরা গিল্ট ফিল করে ফেললাম রিলেশনশিপে, এবং সেটার থেকে আমরা একটা ডিসিশন নিয়ে নিলাম। মানে ধরুন একটা রিলেশনশিপ চলছে, আপনি সেটাতে সময় দিতে পারেননি বা কিছু করতে পারেননি, তাই আপনি অপর প্রান্তের কাছে সারেন্ডারও করলেন না। আপনার মনে হলো না আমি তো বাবা ওকে সময় দিতে পারিনি, এই রিলেশনশিপে আমি একদম টাইম দিতে পারলাম না, তো আমার বেরিয়ে যাওয়া উচিত। এরকম এইভাবে বেরিয়ে গেলেন একটা, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম আরও নানা রকম ঘটনা ঘটতে পারে। তো কোনো গিল্ট থেকে ডিসিশন নেবেন না। ওকে, ট্রান্সফরমেশন, your relationship with one another is about to deepen, love, confuse and transform all things. ওকে, এই যে একটা জিনিস মাথাতে রাখবেন যে আপনার কিন্তু আগামী দিনে সবার সাথেই সম্পর্ক ভীষণ সুন্দর হবে, আপনাকে সেই শক্তিটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই শক্তিটাকে আপনাকে ক্লেমও করতে হবে, আপনাকে কাজেও লাগাতে হবে। আপনাকে আপনার ভালোবাসা দিয়েই সব কিছু পরিবর্তন করতে বলা হচ্ছে। আপনি আমরা ভালোবাসাকে কাজে লাগান, এবং এই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে আপনি ট্রান্সফরমেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যান। কেমন? ধীরে ধীরে পা ফেলুন, বুঝুন, ভাবুন, তারপরে পা ফেলুন।
আপনাকে অ্যাকচুয়ালি না আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে এই প্রেম দিয়ে, মানে দেখুন আমাদের হিলিং ওয়ার্ল্ডে যারা যারা চলে আসে, যাদের অ্যাওয়েকেনিং হয়ে যায়, তাদেরকে এক এক রকমভাবে হিলিং পাওয়ার দেওয়া হয়। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে কি বলুন তো, আপনাকে হিলিং পাওয়ারটা দেওয়া হয়েছেই বেসিক্যালি যে প্রেম দিয়ে। আপনি যেন প্রেম দিয়ে সব কিছুকে, ভালোবাসা দিয়ে আপনি সব কিছুকে হিল করতে পারেন, আপনাকে সেই পাওয়ারটা দেওয়া হচ্ছে। তো সেই পাওয়ারটাতে আপনি ক্লেম করতে শিখুন। আপনার সমস্ত প্রিয় মানুষের, আপনার যদি মেডিটেশন করেন, আপনারা এরকম টাইপের মেডিটেশন করতে পারেন। হ্যাঁ, মানে ধরুন একটা গ্রিন লাইটে, হ্যাঁ গ্রিন লাইটে মেডিটেশন করুন, এরকম দেখবেন এরকম প্রচুর মেডিটেশন ইউটিউবে থাকে, আপনারা খুঁজে পেয়ে যাবেন। একটা গ্রিন লাইটে মেডিটেশন করুন আপনারা। আপনার প্রিয় জনেরা যেখানে চারপাশে আছে, যাদেরকে আপনি ভালোবাসেন প্রচণ্ড, যারা আপনাকে ভালোবাসে, আপনার প্রতিটা রিলেশনশিপ যেখানে আপনার মনে হচ্ছে যে কোথাও কষ্ট জমে আছে, দুঃখ জমে আছে, বা একে আপনি কষ্ট দিয়ে ফেলেছেন, বা এর থেকে আপনি কষ্ট পেয়েছেন, সেই সব কিছুকে সেই লাইটে রিলিজ করুন, আস্তে আস্তে রিলিজ করতে থাকুন। আপনার সমস্ত কিছু ঠিক জায়গাতে চলে আসবে। পাইলটু একটু না, একটু রাগিও আছেন পাইলটু, আমার মনে হচ্ছে একটু রাগি, আপনারা দুমদাম রাগ হয়ে যায়। এই রাগটাকে নিজের মাথার উপরে চড়তে দেবেন না, ঠিক আছে? হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, কোনো গিল্ট ট্রিপে ভুগবেন না, গিল্টে ভুগবেন না, বারবারই বলে দিলাম। বাকি আপনাদের জন্য মেসেজ ভীষণ ক্লিয়ার, আপনারা অলরেডি একটা নেক্সট ডাইমেনশনে পৌঁছে গেছেন। হ্যাঁ, আপনাকে যা যা করতে বলা হচ্ছে আপনি সেইগুলো করুন, সেইভাবে এগোন, ইউনিভার্সের গাইডেন্স শুনুন, নিজের এনার্জিকে ক্লেম করুন। ওকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।